ছেলেটি রেডিও থেকে ব্যাটারি খুলে ফেললো, তবু অবাক কাণ্ড, রেডিওটি বেজেই চলছিল। সে তার বাবাকে জানালো এটা সম্ভব হয়েছে তার বানানো ছোট্ট উইন্ড জেনারেটরের কারণে। অশিক্ষিত বাবা ছেলের এই প্রতিভা দেখে অবাক হলেও রেগে গেলেন যখন ছেলেটি তার কাছে আস্ত একটি সাইকেল চাইলো। ছেলেটির দাবি ছিল যদি টারবাইন বড় করা যায় তবে মাটির নিচ থেকে পানি তুলে খরাবলিত ফসলের ক্ষেতে সেচ দেওয়া সম্ভব। কিন্তু সাইকেলটি ছিল বাবার একমাত্র সম্বল। যদি পরীক্ষা ব্যর্থ হয় তবে সাইকেলটি নষ্ট হয়ে যাবে। এই ভয় বাবা তাকে বাধা দিলেন। এরপর ছেলেটিকে স্কুল ছেড়ে দিয়ে বাবার সাথে ফেটে যাওয়া শুকনো জমিতে হাড়ভাঙা খাটুনি শুরু করতে হলো। খরা আর পানির অভাবে মাটির সব ফসল নষ্ট হয়ে যাচ্ছিল। এমনকি সামান্য যেটুকু ভুট্টো ছিল তাও ফুরিয়ে আসছিল। খাবারের জন্য বাবাকে ঘরের দামি জিনিসপত্র বিক্রি করতে হচ্ছিল, কিন্তু বাজারের জিনিসের দাম আকাশচুম্বী। পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে, তখন ছেলেটি সিদ্ধান্ত নিল সে যেভাবেই হোক জেনারেটর বানাবেই। সে তার বন্ধুদের নিয়ে আবর্জনা স্তূপ থেকে পার্টস খুঁজতে শুরু করলো, কিন্তু কাজের কিছুই পেল না। এক পর্যায়ে হতাশ হয়ে সে বাবার সাইকেলটি চুরি করার চেষ্টা করলো, কিন্তু বাবা তাকে কুড়াল নিয়ে তাড়া করলেন। শহরে তখন না খেতে পেয়ে মানুষের মৃত্যু মিছিল শুরু হয়েছে। এমনকি ছেলেটির প্রিয় বৃদ্ধ কুকুরটিও না খেয়ে মারা গেল। সবাই যখন নিশ্চিত মৃত্যুর প্রহর গুনছে, তখন বাবার হঠাৎ মনে পড়লো ছেলের সেই পুরনো কথাটি। বাবা তার ছেলেকে খুঁজে বের করলেন এবং নিজের কঠোর ব্যবহারের জন্য ক্ষমা চাইলেন। তিনি কথা দিলেন জেনারেটর বানাতে যা যা লাগবে তিনি সব জোগাড় করে দেবেন। বাবা আর ছেলের মধ্যে সব দূরত্ব ঘুচে গেল। পুরো গ্রামের মানুষ সাহায্যে দিনরাত এক করে উইন্ড মিলের বিশাল কাঠামো তৈরি হলো। ছেলেটি টারবাইনের সাথে পাওয়ার কর্ড জুড়ে দিয়ে কুয়ার ভেতর পাইপ ঢুকিয়ে দিল। হঠাৎ বাতাস বইতে শুরু করলো আর সেই সাথে ঘুরতে লাগলো বিশাল পাখাগুলো। জেনারেটরের থেকে বিদ্যুৎ তৈরি হয়ে পাম্পে পৌঁছাতেই শুরু হলো জাদুকরী শব্দ। পাইপ দিয়ে অজরে ঝরতে শুরু করলো পরিষ্কার পানি। বাবার চোখে তখন আনন্দ আর ছেলের জন্য গর্বের পানি টলমল করছিল। ছেলের বুদ্ধির কাছে হার মানলো ভয়াবহ খরা। এই লড়াকু ছেলেটির জন্য কমেন্টে একটি লাভ ইমোজি দিয়ে যাবেন।